ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের নাম শুনলেই হৃদয়ে শ্রদ্ধা আর চোখে পানি চলে আসে। তেমনি একজন মহান মানুষ হলেন জান্নাতের যুবকদের সর্দার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার রক্তে রঞ্জিত হয়েছিল কারবালার তপ্ত বালুচর, কিন্তু যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। আজ আমরা জানব ইসলামের এই বীর সেনানীর গৌরবময় জীবন কাহিনী এবং কারবালার সেই হৃদয় বিদারক ইতিহাস। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ৪ হিজরি ৫ই শাবান মদিনার বুকে জন্ম নেন এক উজ্জ্বল নক্ষত্র। পিতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতা খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নাম রেখেছিলেন হোসাইন, যার অর্থ অতি সুন্দর বা উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হোসাইনকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তিনি বলেছিলেন, হাসান ও হোসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন, তখন ছোট্ট হোসাইন তার পিঠে চড়ে বসতেন। প্রিয় দৌহিত্রের কষ্টের কথা চিন্তা করে নবীজির এই সেজদা দীর্ঘ করতেন। এমন পবিত্র ভালোবাসার ছায়ায় বড় হয়েছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় হওয়ার সাথে সাথে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ওঠেন জ্ঞান, পরহেজগারি এবং বীরত্বের এক পূর্ত প্রতীক। তিনি ছিলেন অত্যন্ত দানশীল। রাতের আঁধারে মদিনার গরিব দুঃখীদের ঘরে ঘরে নিজের পিঠে করে খাবার পৌঁছে দিতেন তিনি। আল্লাহর প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। তিনি বহুবার মদিনা থেকে পায়ে হেঁটে মক্কায় গিয়ে হজ পালন করেছেন। শৌর্য, বীর্য এবং সত্যের পথে অবিচল থাকার গুণটি তিনি পেয়েছিলেন তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে। হিজরি ৭ সাল মুসলিম জাহানের রাজনৈতিক আকাশে এক কালো মেঘ দেখা দেয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ জোরপূর্বক ক্ষমতা দখল করে এবং নিজেকে খলিফা ঘোষণা করে। ইয়াজিদের শাসন ছিল ইসলামী আদর্শ ও খেলাফত নিয়মের পরিপন্থী। সে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে আনুগত্যের বায়াত বা শপথ দাবি করে। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করেই জানতেন, ইয়াজিদের মতো একজন অন্যায়কারী শাসকের কাছে মাথা নত করা অর্থ হলো ইসলামের মূল আদর্শকে ধ্বংস করে দেওয়া। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, হোসাইন কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। ঠিক এই সময়ে ইরাকের কুফাবাসীরা ইমাম হোসাইনকে ইয়াজিদের জুলুম থেকে মুক্তির নেতৃত্ব দেওয়ার জন্য হাজার হাজার চিঠি পাঠায়। কুফাবাসীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার পরিবার এবং মাত্র ৭২ জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। ৬১ হিজরি মুহররম মাস ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফেলা যখন ইরাকের কারবালার প্রান্তরে পৌঁছায়, তখন ইয়াজিদের গভর্নর ইবনে ইয়াজিদের নির্দেশে ওবায়দুল্লাহর বিশাল বাহিনী তাদের চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলে। ফোরাত নদীর তীরবর্তী এই প্রান্তরে ইমামের পরিবার ওপর পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তীব্র গরমে তৃষ্ণায় ছটফট করতে থাকে ইমামের কচি সন্তান ও নারীরা। কিন্তু ইয়াজিদ বাহিনীর একটাই দাবি, হয় বায়াত স্বীকার করো, না হয় মৃত্যু। ১০ই মুহররম ইতিহাসে এই অন্ধকারতম দিন আশুরার সকালে শুরু হয় এক অসম যুদ্ধ। একদিনে ইয়াজিদের ২২,০০০ সুসজ্জিত সৈন্য, অন্যদিকে ইমাম হোসাইনের মাত্র ৭২ জন তৃষ্ণার্ত সঙ্গী। একে একে শহীদ হলেন ইমামের ভাই, ভাতিজা এবং তার কলিজার টুকরো সন্তানরা। এমনকি তার ৬ মাসের শিশু আলী আসগরকেও তীরের আঘাতে নির্মমভাবে শহীদ করা হয়।
সবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধের ময়দানে তৃষ্ণার্ত ও রক্তাক্ত অবস্থায় আল্লাহর দরবারে সেজদায় অবনত হলেন, ঠিক সেই অবস্থায় শিমার নামক এক পাপিষ্ঠের তলোয়ারের আঘাতে শাহাদাত বরণ করেন জান্নাতের এই যুবরাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা, কারবালার এই যুদ্ধ কোনো সাধারণ ক্ষমতার যুদ্ধ ছিল না। এটি ছিল সত্যের সাথে মিথ্যার, ন্যায়ের সাথে অন্যায়ের সংগ্রাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার ও নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, শত বিপদেও ইসলাম আদর্শ এবং সত্যের পথ থেকে বিচলিত হওয়া যাবে না। কারবালায় ইয়াজিদ সাময়িকভাবে জিতলেও ইতিহাসে সে চিরকাল ঘৃণিত। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ত্যাগের মাধ্যমে কোটি কোটি মুসলমানের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। আসুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সবসময় ন্যায়ের পক্ষে থাকতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখুন। ইসলামের এমন আরও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।